জন্মের পর থেকেই কথা বলতে পারেন না দুজনেই, কিন্তু মনের ভাষা থেমে থাকেনি। ফেসবুকে পরিচয়, তারপর ভিডিও কলে অনুভূতির আদান প্রদান, ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় ভালোবাসায়, আর ভালোবাসা পৌঁছে যায় বিয়ের মঞ্চে। 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় রংপুরের রাকিব ও ঠাকুরগাঁওয়ের শাহিনার। দুজনেই বাক প্রতিবন্ধী। নিজেদের সম্পর্ককে পূর্ণতা দিতে গেল 26 জুলাই রংপুর থেকে ঠাকুরগাঁওয়ে আসেন রাকিব। পরে দুই পরিবারের আলোচনা ও সম্মতিতে গেল মঙ্গলবার বিয়ে করেন তারা। ফেসবুকের পরিচয় হওয়াতে ফেসবুকের পরিচয়ে এরা দুজনকে পছন্দ করছে, পছন্দ করে দুজনের কাছে আসে, দুজনে মোবাইলে যোগাযোগ করে আমার ছেলে আমার ভাসির কাছে আসে আমাদের কাছে বলতেছে যে আমরা বিয়ে করবো, আমাদেরকে বিয়ে দেন। এই ধরনের বিয়ে কোনোদিন দেখি নাই, এবং কি যাই হোক বিয়েটা যে এই যে ছেলে চলে আসছে, হ্যাঁ আল্লাহ ওদেরকে দুজন কাকে মিলাই দিচ্ছে। ছেলে যা সুন্দর দেখে আমাদেরও মনটা খুব ভরে গেছে ছেলেকে দেখে। আমার মামা তো বোনের হঠাৎ করে এইভাবে বিয়েটা হবে, আমরা সবাই উল্লাস। বিয়ের আয়োজনেও ছিল ব্যতিক্রমী এক আবহ। রাকিবের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন তার 11 জন বাক প্রতিবন্ধী বন্ধু। বাড়ির আঙিনা জুড়ে ছিল না কোনো উচ্চস্বরের কোলাহল, তবু ইশারা আর অভিব্যক্তিতেই ছড়িয়ে পড়ে আনন্দের রেশ। নিঃশব্দ সেই উপস্থিতি বিয়েকে দিয়েছে অন্যরকম এক আবেগ ঘনমাত্রা। আগ্রহ জমলো, আমিও আসলাম। আসে দেখতেছি বরের সঙ্গে যে আরো 8 জন আসছে, এরা সবাই বোবা। তার মধ্যে 2 জন মহিলা ছিল, মহিলা দুটাও বোবা। এদের মধ্যে যে এত নেটওয়ার্ক হাইস্ট আমি আজকেই প্রথম দেখলাম। চলতি বছর বাক প্রতিবন্ধীদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শাহিনা। পরিবারের সদস্যরা জানতেন ফেসবুকে এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়েছে, তবে সেই পরিচয় যে একদিন বিয়ের বন্ধনে রূপ নেবে তা ভাবেননি কেউই। নবদম্পতিকে এক নজর দেখতে আশপাশের গ্রাম থেকেও ছুটে আসছে মানুষজন। ইশারায় শুরু হওয়া সেই গল্প এখন নতুন জীবনের পথে পাশাপাশি হাঁটার অঙ্গীকার। সোহানাল রাজি, এনপিবি।